অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন থেকে 5 নম্বর ক্লাসে 3টি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। আগের ক্লাসগুলোতে একই ফরম্যাটের 4টা ম্যাথের সমাধান বোঝানো হয়েছে, আর বর্তমান ক্লাসে অন্য ফরম্যাটের ম্যাথের সমাধান বোঝানো হবে। তবে এই 2টা ফরম্যাট থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। আমরা 1 নম্বর ক্লাসে জেনেছি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, মূলধন গঠন সিদ্ধান্ত। কোম্পানির মূলধনের মধ্যে সাধারণ শেয়ার থাকে, ঋণও থাকে। তো সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য, এটা কি এস দ্বারা প্রকাশ করা হয়। কস্ট অফ ইকুইটি, শেয়ারের ব্যয় কিংবা আয়ের হার, এটা কি কে দ্বারা প্রকাশ করা হয়। তো ঋণের বেলায় মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ঋণের বাজার মূল্য কি বি দ্বারা। কস্ট অফ ডেপ্ট, ঋণের ব্যয়, এটাকে কেডি দ্বারা। তারপর শেয়ারের বাজার মূল্য এবং ঋণের মূল্য, মানে কোম্পানির টোটাল যত মূলধন আছে, এটাকে একসাথে ভ্যালু অফ ফার্ম, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। আর সবগুলো হার যদি একসাথে যোগ করা হয়, তখন এটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা কি কেও দ্বারা প্রকাশ করা হয়। সূত্রাবলী, এস দ্বারা বোঝায় মার্কেট ভ্যালু অফ ইকুইটি, তখন এস এর সূত্র ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কে। বি দ্বারা বোঝায় বন্ডের বাজার মূল্য, তখন টোটাল ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ। আর বি দ্বারা বোঝায় ভ্যালু অফ ফার্ম, অর্থাৎ যত প্রকার মূলধন কিংবা মূলধন আছে কোম্পানির, এস এবং বি এই দুইটা যোগ করে দিলেই হয়ে যায়। কারণ এস হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন বা বাজার মূল্য, বি হচ্ছে ঋণের বাজার মূল্য। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের সূত্র এটা। আর মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতি শেয়ারের বাজার মূল্য, ভ্যালু অফ শেয়ারকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাই। এস দ্বারা মার্কেট ভ্যালু অফ ইকুইটি, বি দ্বারা মার্কেট ভ্যালু অফ বন্ড, বি দ্বারা ভ্যালু অফ ফার্ম, কেই দ্বারা কস্ট অফ ইকুইটি। কেই কিন্তু এস এর সাথে সম্পর্কিত, অর্থাৎ ইকুইটির সাথে। কেডি কস্ট অফ ডেপ্ট, এটা বন্ডের সাথে সম্পর্কিত। কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আচ্ছা, আর কিছু দেখার প্রয়োজন নাই, এখন আমরা এখানে দেখে নিব। ফিরোজ কোম্পানিজ এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইবিআইটি 80,000 টাকা। ফিরোজ কোম্পানির অপারেটিং ইনকাম মানে ইবিআইটি যেটা, এটা অপারেটিং ইনকাম নামেও কিন্তু থাকতে পারে। 80,000 টাকা। দি কোম্পানি হ্যাজ 12% ডেপ্ট, কোম্পানির 12% ঋণ আছে 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার উপরে 12% ইন্টারেস্ট দিতে হবে। দি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে অফ দ্য কোম্পানিজ 15%, কে অথবা কেই 15%। তারপর দি নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 2000 শেয়ার, কোম্পানির শেয়ার সংখ্যা 2000। ক্যালকুলেট দি ভ্যালু অফ দ্য কোম্পানি ইউজিং এনআই অ্যাপ্রোচ, এনআই অ্যাপ্রোচে কোম্পানির ভ্যালু অফ দ্য কোম্পানি, অর্থাৎ টোটাল ফার্মের, টোটাল কোম্পানির যে ভ্যালু বা মূল্য, সেটা বাইর করার জন্য বলা হয়েছে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই জায়গায় দেখো, ক্যালকুলেট দি ভ্যালু অফ দি কোম্পানি ইউজিং এনআই অ্যাপ্রোচ, টোটাল কোম্পানির যে মূল্যটা, অর্থাৎ ফার্মের মূল্য বি এর মান, এস প্লাস বি। তো বি এর মান এখানে আমি দেখতে পাচ্ছি, বি হচ্ছে ঋণ, কোস্ট অফ ডেপ্ট, ডেপ্ট যেটা, ডেপ্টের বাজার মূল্য। ঋণ দেখতে পাচ্ছি 5 লক্ষ টাকা, এটার উপরে 12% ইন্টারেস্ট দিতে হবে। 5 লক্ষ পেয়েছি, কিন্তু শেয়ারের মূল্য কত সেটা দেওয়া নাই, অর্থাৎ এস এর মানটা কিন্তু দেওয়া নাই। তো এখানে যা যা আছে গিভেন দ্যাট বলে আমি লিখে নিচ্ছি। এখানে আমি লিখে নিলাম গিভেন দ্যাট। লক্ষ্য করে দেখো, এখানে ইবিআইটি আছে 80,000, ইবিআইটি 80,000। ওকে, ভ্যালু অফ ডেপ্ট, বি এর মান আছে দেখো 5 লক্ষ।
তারপর ইন্টারেস্ট আয়ের মান হবে এই যে 5 লক্ষ এই যে 5 লক্ষ এটার 12%। 5 লক্ষের 12% হবে 60,000 টাকা। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর মান এখানে দেখো 15% আছে, ওর 0.15। সূত্র যেটা ছিল আমাকে তো এখন এই বি এর মান বাইর করতে হবে, এস প্লাস বি এর মান ঋণের পরিমাণ 5 লক্ষ দেখতে পাচ্ছি কিন্তু এস এর মানটা দেওয়া নাই, তখন এস এর সূত্র এটা ইউজ করে বাইর করতে হবে, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই। তখন আমি এটা লিখে নিলাম, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কেই। ইবিআইটি দেখো এখানে আছে 80,000, ইন্টারেস্ট 60,000, কেইর মান আছে এখানে 0.15, মানগুলো বসিয়ে দিব। ইবিআইটি কত ছিল? 80,000 মাইনাস 60,000, কেইর মান আছে 0.15, উপরে 80,000 থেকে 60,000 বিয়োগ করলে 20,000, 20,000কে 0.15 দ্বারা যদি ভাগ করা হয় 1,33,333 টাকা এখানে আসবে। ফাইনালি ভ্যালু অফ ফার্ম, যেটা প্রশ্নের মধ্যে বলা হয়েছে ক্যালকুলেট ভ্যালু অফ দি কোম্পানি, তখন আমি লিখে নিলাম ভ্যালু অফ কোম্পানি বি ইকুয়াল টু এস প্লাস পি। এখানে এস এর মান পেয়েছি 1,33,333, আর বি এর মান এখানে দেওয়া আছে 5 লক্ষ। 1,33,333 যোগ বি এর মান 5 লক্ষ, দুইটা যোগ করলে 6,33,333 টাকা। আচ্ছা, 1 নম্বরটা শেষ, এবারে 2 নম্বরে ANZ কোম্পানি এক্সপেক্টেড অ্যানুয়াল নেট অপারেটিং ইনকাম ইবিআইটি 5 লক্ষ, দি কোম্পানি হ্যাজ 10% ডেপ্ট অফ টাকা 20 লক্ষ। কোম্পানির ঋণ আছে 20 লক্ষ, 10% ইন্টারেস্ট দিতে হবে। কোস্ট অফ ইকুইটি অফ দ্য কোম্পানি ইজ 12.5%, মানে এটা কোস্ট অফ ইকুইটি মানে কেইর মান হচ্ছে 12.5%। তারপরে এখানে আছে দি নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 24,000, ফাইন্ড আউট দি টোটাল ভ্যালু অফ দি ফার্ম মানে বি এর মান, ফাইন্ড আউট দি কেও অফ দি ফার্ম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ডিটারমাইন দি মার্কেট ভ্যালু পার শেয়ার প্রতি বাজার মূল্য বাইর করো। এখন এখানে যা যা দেওয়া আছে গিভেন দ্যাট বলে আমি এখানে লিখে নিচ্ছি। গিভেন দ্যাট প্রথমত ইবিআইটি আছে এখানে 5 লক্ষ টাকা, তো এটা লিখে নিব, ইবিআইটি 5 লক্ষ টাকা। কোম্পানি ডেপ্ট ঋণ আছে 20 লক্ষ, 10% ইন্টারেস্ট, তো বি এর মান হচ্ছে 20 লক্ষ। তোমরা লিখে নিও ডেপ্ট বি ইকুয়াল টু বা ভ্যালু অফ ডেপ্ট বি ইকুয়াল টু 20 লক্ষ, এইভাবে লিখে নিও। তারপর এই 10% ইন্টারেস্ট, আয়ের মান 20 লক্ষ এর 10%, 20 লক্ষ এর 10% হবে এখানে কত টাকা? এটা আই না, কেডি এর মান, 10% দেওয়া থাকবে 0.10 যেটা, আর ইন্টারেস্ট 20 লক্ষ 10%, এখানে 2 লক্ষ, এটা আমরা লিখে নিব। পরে এখানে কে এর মান 12.5%, 12.50%, ওর আমরা যদি এটাকে 100 দ্বারা ভাগ করি 0.125,
কে এর মান, ঠিক আছে। পরে নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 24,000, এর মান দিয়ে দিলাম। নাম্বার অফ শেয়ার এন ইকুয়াল টু 24,000 এরকম তোমরা লিখে নিও। আর কে এর মান লিখলাম। এখন কেডির মান বাকি রইল কস্ট অফ ডেপ্ট, যেটা cost of debt 10% or 0.10। এখন এক এক করে আমাদের বাইর করতে হবে। ফাইন্ড আউট দি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, বি এর মান। এটার সূত্র আমরা জানি, এস এবং বি দুইটা যোগ করতে হয়। এই জায়গায় ঋণের পরিমাণ আছে, কিন্তু এই কমন শেয়ার যেটা, এটার কত টাকা সেটা দেওয়া নেই, তা আলাদা করে বাইর করে নিতে হবে। এই জন্য শুরুতেই বাইর করে নিব আমরা হেয়ার এস ইকুয়াল টু ভ্যালু অফ ইকুইটি, এটা লিখলাম না, এস দ্বারা কিন্তু ভ্যালু অফ ইকুইটি এটা বোঝায়। সূত্রটা লিখে নিচ্ছে। সূত্র হচ্ছে এটা, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা কে। ইবিআইটি তুমি এখান থেকে নাও 5 লক্ষ, আয়ের মান তুমি এখান থেকে নাও 2 লক্ষ, কে এর মান এখান থেকে নাও 0.125। উত্তরে আসবে 5 লক্ষ থেকে 2 লক্ষ বিয়োগ করলে 3 লক্ষ। 3 লক্ষকে 0.125 দ্বারা যদি ভাগ করা হয় 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা, এটাই হচ্ছে এস এর মান, কস্ট অফ ইকুইটি। এবারে নাম্বার 1 ভ্যালু অফ ফার্ম, যেটা সূত্র তো আমরা জানি। তখন 1 নম্বরে বি ভ্যালু অফ ফার্ম, সূত্র হচ্ছে এস প্লাস বি। এস এর মান বাইর করলাম, ভ্যালু অফ ফার্ম এটা তুমি লিখো, ভ্যালু অফ ফার্ম বি ইকুয়াল টু এভাবে লিখে দিও। এস এর মান 24 লক্ষ পেয়েছি, আর বি এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে ঋণের পরিমাণটা 20 লক্ষ টাকা। 24 লক্ষ আর 20 লক্ষ, 44 লক্ষ টাকা। 1 নম্বরটা সমাধান হয়ে গেছে। এখন ফাইন্ড আউট দি কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটা সূত্র হচ্ছে এটা, ইবিআইটিকে বি দ্বারা ভাগ, মানে ভ্যালু অফ ফার্ম দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। এই সূত্রটা লিখে নিচ্ছে। এখানে ইবিআইটি দেখো 5 লক্ষ আছে, বি এর মান দেখো 44 লক্ষ আছে। তো কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইবিআইটি ভাগ বি ইন্টু 100। ইবিআইটির পরিমাণ 5 লক্ষ পেয়েছি, 5 লক্ষ ছিল না? হ্যাঁ। আর বি এর পরিমাণ 44 লক্ষ। 5 লক্ষকে 44 লক্ষ দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, উত্তরে আসবে 11.36%। এটাই উত্তর। এবারে 3 নম্বরে হচ্ছে মার্কেট ভ্যালু পার শেয়ার, প্রতি শেয়ারের বাজার মূল্যটা বাইর করতে হবে। প্রতি শেয়ারের বাজার মূল্যটা এখন বাইর করে আমি দেখাচ্ছি। অঙ্কের মধ্যে শেয়ার আছে, এই যে দি নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 24,000, এনের মান 24,000। শেয়ারের বাজার মূল্য কত জানতে হবে, শেয়ারের মূল্য কত, অর্থাৎ ভ্যালু অফ এস, ভ্যালু অফ ইকুইটি। এসের বাজার মূল্য তো 24 লক্ষ এখানে বাইর করেছি, তো এটা হচ্ছে ভ্যালু অফ শেয়ার, এসের মান। এখন শেয়ারের বাজার মূল্য যদি 24 লক্ষ হয় আর 24,000 শেয়ার যদি থাকে, তখন 24,000 দ্বারা টোটাল টাকাকে ভাগ করলেই তো নাম্বার অফ শেয়ার পাওয়া যায়। সূত্রটা কি আমি এটাও লিখে নিয়েছিলাম, যে মার্কেট প্রাইস পার শেয়ার, ভ্যালু অফ শেয়ার নাম্বার অফ শেয়ার, ভ্যালু অফ শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার।
এটা লিখে দিলাম এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার, এটা তোমরা বুঝে নিও। ভ্যালু অফ শেয়ার ভাগ নাম্বার অফ শেয়ার। এখানে হলো 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকাকে 24,000 দ্বারা ভাগ করলে টাকা 100। এটাই হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, এমপিএস এর মান। এতটুকু বুঝতে পারছো? আরও একটা ম্যাথ। ইউ আর সাপ্লাইড দি ফলোয়িং ইনফরমেশন অফ আকিব লিমিটেড। কোস্ট অফ ইকুইটি 15%, কে এর মান। কোস্ট অফ ডেট 10%, কেডি এর মান। ফিক্সড ফিনান্সিয়াল কোস্ট ইন্টারেস্ট, ফিক্সড ফিনান্সিয়াল কোস্ট ইন্টারেস্ট আছে 20,000, অর্থাৎ এটা আই এর মান। আর্নিং ফর দ্য ইয়ার 2,20,000, এটা হচ্ছে আর্নিং ফর দ্য ইয়ার বা ইবিআইটি। ইবিআইটি আর্নিং, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, দুইটা কিন্তু একই। বাইর করতে হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান। মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার, বি এর মান। টোটাল ভ্যালু অফ দি ফার্ম, বি এর মান। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কিউ এর মান। যা যা দেওয়া আছে সেটা আগে এখানে লিখে নেই। গিভেন দ্যাট, কী কী দেওয়া আছে প্রথম থেকে লিখে নিচ্ছি। কোস্ট অফ ইকুইটি, অর্থাৎ কে এর মান 15%। 15% ওর, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.15, ঠিক আছে এটা। তারপরে এখানে কোস্ট অফ ডেপ্ট, কেডি এর মান 10%, অথবা 0.10 100 দ্বারা ভাগ করে। ইন্টারেস্ট আই এর মান 20,000, ইবিআইটি এর মান 2,20,000, এগুলোই দেওয়া আছে। এখন মার্কেট ভ্যালু অফ শেয়ার এর যে সূত্রটা তো আমাদের জানা আছে সবার, ওই সূত্রটাই আমরা লিখে নিব। এস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস আই বা কে। এই যে কে এর মান 0.15, কেডির মান 0.10 বা 10%, আই এর মান 20,000, ইবিআইটির মান 2,20,000, এগুলোই বসাবো। 2,20,000, আই এর মান 20,000, আর কে এর মান হচ্ছে 0.15। 2,20,000 থেকে 20,000 বিক করলে 2,00,000.15, 2,00,000কে 0.15 দ্বারা যদি ভাগ করা হয়, টাকা এখানে হবে 13,33,333, নাম্বার ওয়ান এটা। তো 2 নম্বরে কি বলা হয়েছে? 2 নম্বরে মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার, বন্ডের যেটা। তো সরাসরি ঋণ কি পরিমাণ দেওয়া নেই, একটা সূত্র আমি লিখে নিয়েছিলাম। যে বি এর মান বাহির করার জন্য টোটাল ইন্টারেস্টকে কেডি এর মান দ্বারা ভাগ করতে হবে। টোটাল ইন্টারেস্ট বর্তমান অঙ্কের মধ্যে 20,000 আছে। এই যে ইন্টারেস্ট আছে এখানে 20,000, কেডি এর মান 0.10। তো 2 নম্বর আমরা এখানে বাহির করতে পারি এরকম, অর্থাৎ বি এর মান আমরা এখন বাহির করতেছি। সূত্রটা কি? যে ইন্টারেস্টকে কেডি এর মান দ্বারা ভাগ। ইন্টারেস্ট ছিল 20,000, কেডি এর মান ছিল 0.10, ঠিক আছে। বিশ হাজারকে 0.10 দ্বারা যদি ভাগ করা হয় তখন 2,00,000 টাকা উত্তর, অর্থাৎ ঋণ হচ্ছে 2,00,000 টাকা। বি এর মান পেয়ে গেলাম, এস এর মানও পেয়ে গেলাম। 3 নম্বরে কি? ভ্যালু অফ ফার্ম, বি এর মান। তো এটা তো সূত্রটা সহজ। বি ইকুয়াল টু এস প্লাস বি। এস হচ্ছে শেয়ার, এই 13,00,000,
33,333 যোগ, আর ঋণ পেয়েছি এখানে 2 লক্ষ। তো উত্তরে কত হবে? 15,33,333 টাকা। 3 নম্বরে কি? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটার সূত্র আমাদের জানা আছে। 4 নম্বরে কেও এর সূত্র, এটা হচ্ছে EBIT, তারপর বি দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। বর্তমান অঙ্কের মধ্যে EBIT আছে 2,20,000 টাকা, আর বি এর মান আমরা এখানেও পেয়েছি 15,33,333 টাকা। 100 দ্বারা গুণ, 2,20,000কে 15,33,333 দ্বারা ভাগ করা হবে, ভাগফলকে 100 দ্বারা গুণ করা হবে, তখন 14.35% উত্তর চলে আসবে। এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলোর সমাধান করলাম। আশা করব এই ধরনের ম্যাথ যেটাই পরীক্ষা আসুক না কেন সকল শিক্ষার্থীরা পারবেন ইনশাআল্লাহ।